নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালের গুড মর্নিং জানিয়ে আমি আবার একটি নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে 2014 প্রাইমারি টেটের যে অরিজিনাল ওএমআর রহস্য উদ্ঘাটনে নেমেছিল সিবিআই বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশে, এবং সেই ওএমআর রহস্য উদ্ঘাটনে কিন্তু সিবিআই বলা যায় একদম শেষ প্রান্তে এসে তারা পৌঁছেছে। এবং এক্ষেত্রে এই ওএমআর 2014 টেটের অরিজিনাল ওএমআর উদ্ধারে সিবিআই যে সমস্ত নথি পেয়েছে তা নিয়ে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ আবারও বাধা সৃষ্টি করছে সিবিআইয়ের কাছে, আবারও কিন্তু আদালত অবমাননার কাজ করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো এই নিয়ে বিস্তারিত আপনাদের সাথে জানাবো। সিবিআই চিঠি করলো পর্ষদকে, অপরপক্ষে পর্ষদও কিন্তু চিঠি পাঠালো সিবিআইয়ের দপ্তরে, পাল্টা চিঠি। তো কোন চিঠিতে কি রয়েছে এবং সিবিআইয়ের তরফ থেকে কি জানানো হলো, তো সমস্ত কিছু জানাবো। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন তাহলে আমরা বিস্তারিত আপডেটটি এবারে দেখে নিই। তো বন্ধুরা, আপনারা জানেন আজ থেকে প্রায় 4 মাস আগে বিচারপতি রাজাশেখর মান্থা সিবিআইকে নির্দেশ দিয়েছিলেন যে তাদেরকে কিন্তু 6 সপ্তাহের মধ্যে অরিজিনাল ওএমআর শিট কোথায় রয়েছে সেই ডেটা তাদেরকে খুঁজে বের করতে হবে, এবং 10 বছর আগে ডিলিট করে দেওয়া সমস্ত ডেটাকে ফিরিয়ে আনা সম্ভব হার্ড ডিস্কের মধ্যে রিসাইকেল বিনের মাধ্যমে। তার জন্য কোনো সরকারি বা বেসরকারি বা কোনো বিদেশি উচ্চপদস্থ এক্সপার্ট আইটি সেক্টরের এক্সপার্টদের পরামর্শ নিয়ে কিন্তু এমনটা করা যেতে পারে। এক্ষেত্রে যা খরচ বহন করতে হবে সেটা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ বা রাজ্য সরকারকে বহন করতে হবে। এই মতো অবস্থায় আপনারা দেখেছেন কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চে মামলাকে চ্যালেঞ্জ করা হয়, রায়কে চ্যালেঞ্জ করা হয়। প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা পরিষ্কার জানিয়ে দেয় যে তারা কিন্তু একটা টাকাও এই বিষয়ে দিতে পারবে না সিবিআইকে। তো অপরপক্ষে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস এবং হ্যারিস ট্যান্ডন স্যারের বেঞ্চ, তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দেয় সিঙ্গেল বেঞ্চ যা নির্দেশ দিয়েছে সেটাই সঠিক, সেই নির্দেশ মোতাবেক সিবিআই কাজ করবে এবং এক্ষেত্রে যা খরচ হবে সেটা কিন্তু রাজ্য সরকারকেই বহন করতে হবে, এমনটা জানিয়ে দেওয়া হয়। তো এক্ষেত্রে সিবিআই, আপনারা জানেন এস বাসুরাই কোম্পানির বন্ধ হওয়া ঘর থেকে অনেকগুলো 200টিরও বেশি কিন্তু হার্ড ডিস্ক উদ্ধার করেছিল, এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের যে ঘরটিকে সিল করে দেওয়া হয়েছিল সিবিআই যখন 2022 সালে নিয়োগ দুর্নীতি তদন্তে নেমে, সেই ঘর ভেঙেও কিন্তু বেশ কিছু হার্ড ডিস্ক, বেশ কিছু ল্যাপটপ, বেশ কিছু কম্পিউটার উদ্ধার করে। সেখান থেকে সিবিআই অনেক তথ্য পায়। তো এক কথায় বলা যায় সিবিআই কিন্তু তাদের ওএমআর রহস্য উদ্ঘাটনের শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছে। তারা এবারে কেন্দ্রীয় এজেন্সির কাছে সমস্ত কিছুকে পাঠাতে যায়, সেই জন্য তারা কিন্তু তাদের প্রয়োজন 50টি হার্ড ডিস্ক, কিন্তু তারা অন্তত 20টি হার্ড ডিস্ক প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে চেয়ে চিঠি করেছে। এই প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান তিনিও কিন্তু চিঠি করেছেন পাল্টা সিবিআইয়ের দপ্তরে। তিনি পরিষ্কার বলে দিয়েছেন পর্ষদ কোনো লাভজনক সংস্থা নয়, পর্ষদের পক্ষে এই ধরনের খরচ বহন করা সম্ভব নয়। এই খরচ সম্পূর্ণ অনুমোদন করে অর্থ দপ্তর, রাজ্যের অর্থ দপ্তর। তাই রাজ্যের অর্থ দপ্তরের অনুমোদন না পেলে এই খরচ বহন করা সম্ভব নয়। তো এরকমই একটি বিষয় কিন্তু আপনারা জানেন যে আদালত কিন্তু বারংবার বলে দিয়েছে যেখানে যে এই মামলার তদন্ত কিন্তু করতে হবে সিবিআইকে এবং রাজ্য সরকারকে খরচ বহন করতে হবে। এদিকে বারংবার বাধা সৃষ্টি করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ যাতে ওএমআর দুর্নীতির তদন্ত থেমে যায় বা এই তদন্ত প্রক্রিয়া যাতে না এগোয়, কেননা এগোলেই মুশকিল। কেননা এখান থেকে কিন্তু প্রায় 18,000 মতো ক্যান্ডিডেট, তাদের কিন্তু চাকরি চলে যাবে, যেটা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি মহাশয়ের কথায়। তো এখন কি হয়, এই মামলা কিন্তু আবারও উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে। সিবিআইয়ের তরফে যে চিঠি পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই চিঠি কিন্তু তারা এবারে প্রডিউস করতে চলেছে আদালতে। এবার আদালত যা নির্দেশ দিবে সেই মোতাবেক কিন্তু সিবিআই কাজ করবে। তবে এক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ আবারও কিন্তু আদালত অবমাননার সামিল কাজ করছে, হয়তো আবারও আদালতে ভর্ৎসিত হতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদকে বা পর্ষদের চেয়ারম্যানকে। তো দেখা যাক যে শেষ পর্যন্ত এই ওএমআর দুর্নীতি মামলার তদন্ত কোন দিকে এগোয় এবং সিবিআই কতটা কি উদ্ধার করতে পেরেছে সেটাই কিন্তু দেখার।
তবে আমার যেটা মনে হয়, যেহেতু 20টা হার্ড ডিস্ক যে পার্টি তারা সেগুলোকে ফরেন্সিকের জন্য কেন্দ্রীয় দপ্তরে পাঠাতে চলেছে, তার মানে কিন্তু অনেকটাই কাজ সিবিআইয়ের পক্ষে এগিয়ে এসেছে। তো দেখা যাক, বঞ্চিত ক্যান্ডিডেটদের কিন্তু ভাগ্য হয়তো যেদিনই হোক না কেন ডিলে হচ্ছে, কিন্তু আগামীতে খুলতে চলেছে। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে, আবার নতুন আপডেট নিয়ে আসবো। নমস্কার।